আমার কাছে 3টে বিয়ে হচ্ছে। আর যেটা আবার কালকে করেছে ওটা দিয়ে 4টে। আগের কটা সন্তান আছে? একটা একটা মেয়ে আছে তার। প্রথম কারের বউ? হ্যাঁ। আর দ্বিতীয়? দ্বিতীয় কোনো ছেলে পুলে নেই। তারপর আপনি আমার একটা ছেলে, একটাই ছেলে আমার। আবার কালকে যেটা এসেছে তার 1 মাসের পেটে বাচ্চা। স্বামীর 4টে বিয়ে, স্বামীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে থানার দ্বারস্থ তৃতীয় স্ত্রী। তার দাবি, কয়েক বছর আগে আরামবাগের কাঁটাবনি এলাকার যুবক সাহেব মির্জার সাথে তার প্রথমে ফোন মারফত প্রেম হয়, পরে দেখাশোনা করে বিয়ে হয়। তার অভিযোগ, বিয়ের পর সে জানতে পারে তার স্বামীর আগে 2টি বিয়ে হয়েছিল। তাদের ছেড়ে সে ফের তাকে বিয়ে করেছে সাহেব। যদিও প্রথমে তার স্বামীর সাথে সম্পর্ক ভালো ছিল, তাদের একটি সন্তানও হয়। অভিযোগ, এরপর আস্তে আস্তে সম্পর্ক খারাপ হয়। প্রচণ্ড নেশা করে তার স্বামী সাহেব। এরপরে তার এবং তার সন্তানের ওপর অত্যাচার শুরু হয়। অভিযোগ, শ্বশুর বাড়ি থেকে সাহেবকে অনেক বোঝানোর পরেও অত্যাচার কম হয়নি তৃতীয় স্ত্রী ও তার সন্তানের ওপর। তাতেও থেমে থাকেনি সে। গতকাল ফের আরেকটি মেয়েকে বিয়ে করে সাহেব মির্জা। তারও নাকি একটি সন্তান আছে। যদিও এদিন ভোরে সাহেবের সাথে একটি মেয়ের পরকীয়া সম্পর্কের জেরে তাদের পুলিশের হাতে তুলে দেয় এলাকার মানুষ। যে মেয়েটিকে সাহেবের সাথে হাতে নাতে ধরেছিল এলাকার মানুষ, সেই নাকি সাহেবের 4র্থ স্ত্রী। এরপরেই প্রতারণার অভিযোগ তুলে থানার দ্বারস্থ হয় তৃতীয় স্ত্রী। এদিন তিনি সাহেবের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। পরে সাহেবের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে 4র্থ স্ত্রীর মা মৌখিকভাবে জানিয়েছেন, সাহেবের সাথে তার মেয়ের ফোন মারফত প্রেম হয়েছিল। গতকাল রাতে অনেক গন্ডগোল হয়। এদিন ভোরে তাদের মেয়ে সহ সাহেবকে পুলিশ আটক করেছে। তারা ওই ছেলের সাথে মেয়ের বিয়ে দেবেন না। সমস্যা বলতে, আমি আমার মায়ের বাড়িতে ছিলাম। আমার স্বামী আমার ছেলে হওয়ার পর আমার খুব নির্যাতন করেছে। আমার ছেলেকে অবধি মারতে গেছে, আমাকে অবধি মারতে গেছে। ছেলে হয়েছে, ছেলের একটা খরচা পানি কিচ্ছু দেয়নি। সে অন্য মেয়ের সাথে করছে, মদ গেজা সব খাচ্ছে। মদ ফদ খেয়েছে, আমাকে মারছে। আমিও শাস্তি চাই। তারপর কি জানতে পারলেন? কালকে রাত্রে আমি জানতে পারলাম ও যেই মেয়েটার সাথে কথা বলছিল সেই মেয়েটাকে নিয়ে পালিয়ে এসছে। সেই মেয়েটার পেটে এখন বাচ্চা। 1 মাসের বাচ্চা সেই মেয়েটার পেটে। হ্যাঁ। এর আগেও কি বিয়ে থাকা হয়েছিল আপনাকে বাদে? হ্যাঁ, বিয়ে থাকা হয়েছিল। আপনাকে নিয়ে মোট কতটি বিয়ে করেছে? আমার কাছে 3টে বিয়ে হচ্ছে। আর যেটা আবার কালকে করেছে ওটা দিয়ে 4টে। হ্যাঁ। বিয়ে তারপর আপনারা কি চাইছেন? ওর শাস্তি চাই আমরা। আমি জানতাম না যে ওর অতগুলো বিয়ে হয়েছে, কি ছেলেপুলে আছে। আমাকে ওইসব কিছু বলেই নি। ও না বলে বিয়ে করেছে। দিয়ে বিয়ে করার কিছুদিন পরই আমাকে মারধর শুরু করে। দিয়ে তাতেও আমার বাড়ির লোক চাপ দেওয়ার পরও তাতেও শোনেনি। দিয়ে ছেলেপুলে হওয়ার পর তারপরে আমাকে আরও মারধর করে। পেটে ছেলে এসছে তখনও মারধর করেছে। ছেলে যোগাযোগ বলতে আমার সাথে ফোনেতে কথা হয়েছিল। তার ফোনে কথা হয়ে তারপরে ঘরেতে কথা দেখাশোনা হয়ে তারপরে বিয়ে করেছিল। হ্যাঁ। না, আপনার বিয়ের আগে কটা বিয়ে? আমার বিয়ের আগে 2টো বিয়ে হয়েছে তার। আর আপনার বিয়ের পর আবার একটা? হ্যাঁ, আমার বিয়ের পরে তার একটা আবার বিয়ে করেছে সে। তার পেটে আবার বাচ্চা কালকে। আর ছেলের বাড়ি কোথায়? ছেলের বাড়ি কাঁটামুনি। ছেলের নাম? সাহেব মির্জা। পেশা লেডিস দর্জির কাজ করে কলকাতায়। আর ওর আগের কটা সন্তান আছে? একটা মেয়ে আছে তার। প্রথম কারের বউ? হ্যাঁ। আর দ্বিতীয়? দ্বিতীয় কোনো ছেলে পুলে নেই। তারপর আপনি আমার একটা ছেলে, একটাই ছেলে আমার। আবার কালকে যেটা এসেছে তার 1 মাসের পেটে বাচ্চা। থানায় অভিযোগ করলেন? হ্যাঁ, অভিযোগ করেছি। কি বলছে? নাম্বার নিচে ফোন করবে বলেছে তারা। ছেলেটি কোথায়? ছেলেটি এইখানেই আছে, থানাতেই আছে। কালকে তুলে এনেছে? হ্যাঁ, মেয়েটাকে ছেলেটাকে দুজনকেই তুলে এনেছে। কেন ঝামেলা ছিল কালকে? হ্যাঁ, ঝামেলা হয়েছে। ও আনতে গেছিলো মেয়েটাকে, ওখানে লোকেরা দেখে ওকে মারধর করেছে। মারধর করে পুলিশকে ডেকেছে, নিয়ে ওকে তুলে নিয়ে এসছে। তাই। আপনার নাম দিদি? আমার নাম শাবানা খাতুন। জানতন বলতে আমাদের সঙ্গে দেখাশোনা করি, চাপা দিয়ে দেখাশোনা করি। বিয়ে শাদী হয়েছে, আমি গরিব মানুষ। হ্যাঁ, আমি সব লোকের সঙ্গে চেয়ে মেয়ে ছেলের বিয়ে দিয়েছি। বিয়ে দেওয়ার পরেতে তারপরে জানতে পারলাম এরকম অবস্থা। হ্যাঁ, আর তারপর 4 মাসের বাচ্চা, যখন পেটে বাচ্চা হলো আমি বাড়িতে নিয়ে এসে
তোমার হসপিটালে বাচ্চার যত খরচা ফরচা সব আমি করেছি, জামাই কিছু করিনি, জামাইকে তবুই আমি কিছু বলিনি যে তুমি দিতে পারো না, ঠিক আছে তুমি আমার মেয়েকে ভালো রাখো। হ্যাঁ, সে মদ গাঁজা খেয়ে আমার মেয়ের উপরে অত্যাচার মারধর করতো আর করতো। আমি শুধু চাই যে আমরা ওর শাস্তি চাই। আপনি জানতেন না? না, আমরা জানতুম নি। আপনার মেয়ের সঙ্গে যখন বিয়ে হয় তার আগে কটা বিয়ে হয়েছে? তার আগে দুটো বিয়ে হয়েছে, আমাদেরকে কিচ্ছু বলেনি। তারপর এখন কি জানেন? এখন জানুন যে ওইরকম অবস্থা, ওইরকম সব তোমার দুটো আগে হয়েছে, আবার তোমার এই মেয়েটার সঙ্গে তোমার এরকম অবস্থা। মেয়ের বাড়ির লোক এসছে ওই হ্যাঁ, মেয়ের মা এসছে। তারা কি বলছে? তারা কি বলছে? তারা বলছে আমরা মেয়েকে নিয়ে চলে যাবো, আমি ওর সঙ্গে কোনো ইয়ে লাগবো না, ঋণ রাখবো না। এখন মেয়েকে নিয়ে কি করবেন? এখন মেয়েকে নিয়ে আমি বাড়ি যাচ্ছি। এবার প্রশাসন যেটা তোমার ইয়ে করবে, আমি ওর শাস্তি চাই। আপনার নাম? শেখ আত্তর আলী। নমস্কার, আমি বিমান ঘোষ, পুরসুরা বিধানসভার বিধায়ক। আগামী 30শে মার্চ পুরসুরা বিধানসভার অন্তর্গত সোদপুর মসিনান মাঠে পুরসুরা সনাতনী গীতা পাঠ সমিতির পক্ষ থেকে যে সহস্র কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান আয়োজিত হচ্ছে, ওই গীতা পাঠের অনুষ্ঠানে আমি উপস্থিত থাকছি। সকল সনাতনী ধর্মের মানুষকে আমি আহ্বান জানাচ্ছি, আমার সঙ্গে সঙ্গে আপনারাও উপস্থিত হন। উপস্থিত হয়ে সকাল 7:30টার সময় এই কর্মসূচিতে উপস্থিত হয়ে এই কর্মসূচিটিকে সাফল্যমণ্ডিত করে তুলুন। আমি থাকছি, আপনারাও আসুন। সকল সনাতন ধর্মী মানুষের কাছে এটা আমার আহ্বান। ধন্যবাদ। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম ART গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।